হ্যালো হ্যালো, আমি ডক্টর সুভাষ বলছি। আমি এখান থেকে বেরিয়ে গেছি। শোনো, এই কোঠারি স্টেটে কোনো গন্ডগোল হচ্ছে। এখানে আসা খুব রিস্কি আর ডেঞ্জারাসও। আমি এক্ষুনি আসছি আর গিয়ে আপডেট দিচ্ছি। শোনো, হ্যালো, আমার জন্য একটা বোট রেডি রেখো। হ্যালো। নেটওয়ার্ক চলে গেল। লাইট এগুলো কেন এরকম হচ্ছে? কি হলো, ভয় পেয়ে গেলে? হাই, আই এম হাড় হিম করার মতো এক ভয়ঙ্কর মৃত্যু। এক সুন্দর চেহারার মুখোশ পরে যখন সামনে আসে বিষকন্যা। বিষকন্যার গল্প তো আমরা অনেক শুনেছি, কিন্তু এইরকম এক বিষকন্যার মুখোমুখি আমরা কেউ হইনি। পৃথিবীতে যত বিষধর জীব আছে তাদের সমস্ত বিষ দিয়ে তৈরি হয়েছে এর শরীর। এর শরীরে রক্ত নয়, বিষ বইছে, এমন বিষ যার সামনে অ্যাসিড ও জলের মতো। আমাদের মধ্যেই থাকে সে, আমাদের মতোই দেখতে, কিন্তু আমাদের থেকে একেবারে আলাদা। যার চিন্তা ভাবনাতেই বিষ আছে, যার ভালোবাসা বিষাক্ত, যার পুরো অস্তিত্বটাই বিষধর, সেই ছিল এই বিষকন্যা। কে জানতো আমার লক্ষ্য একদিন আমাকে তার সামনেই দাঁড় করিয়ে দেবে। আমি হলাম ডক্টর আলিয়া সান্যাল, কিন্তু আমি জানতাম না আমার জীবন একেবারে বদলে যেতে চলেছে। দাদা, 3 কিলো করে দেবেন। আচ্ছা ম্যাডাম। ব্রেকিং নিউজ, আমাকে 3 মাসের জন্য ভৈরব আইল্যান্ডের কোঠারি এস্টেটে রেসিডেন্ট ডক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। আমার প্রথম সবথেকে বড় অ্যাসাইনমেন্ট, মন প্রাণ মাথা লিভার কিডনি সব কাজে লাগিয়ে দেবো বন্ধু। তুই দেখিস কোঠারি এস্টেটের ইতিহাসে আমার নাম গোল্ডেন ওয়ার্ডসে লেখা থাকবে। তোকে একটা সত্যি কথা বলি, আমার এখানে মন টিকছে না। বাবার মৃত্যু হয়ে যাওয়ার পর নিজেকে খুব একা লাগছে। আর এমনিতেও এই শহর আমাকে বাবার মৃত্যুর সঠিক কারণটা দিতে পারেনি। হয়তো কোনো নতুন জায়গায় গেলে আমার সব প্রশ্নের উত্তরগুলো আমি পেয়ে যাব। আরে হ্যাঁ রে বাবা, আমি এখানে একা নাকি? আর তুই তো জানিস আমি যেখানেই যাই একটা ফ্যামিলি বানিয়ে নিই। দাদা, আপনি এখনো 3 কিলো আপেল দিতে পারলেন না? আপনি কোথায় যাচ্ছিলেন বলছিলেন না? ভৈরব আইল্যান্ড। কেন? ম্যাডাম, ভৈরব আইল্যান্ডে তো অনেক লোকেই যায়, কিন্তু আর একটা জায়গার নাম বলেছিলেন। কোঠারি এস্টেট। ম্যাডাম, আপনি ওখানে যাবেন না। শুনেছি ওখানে অনেক অশুভ শক্তির বসবাস। ওই জায়গাটার তো নামটা নিজের মুখে আনতেও প্রচন্ড ভয় করে। দাদা, প্রথম কথা রিক্স নয়, উচ্চারণটা রিস্ক। আর দ্বিতীয় কথা, আপনি কি আমার সাথে মজা করছেন? না না। আর আমি যদি নামটা উচ্চারণ করি তাহলে কি হবে বলুন? ম্যাডাম, আমি আপনার হাত জোড় করে বলছি, ওই জায়গাটার নাম আপনি মুখে নেবেন না। ঠিক করে বলুন, কত টাকা হয়েছে? 220 টাকা। 220 টাকা? দাদা, 200 টাকা নিন। আপনি যদি না কমান না, আমি আবার ওই জায়গার নাম নেব। এই নিন। কোঠারি এস্টেট। গত 1.5 মাসের মধ্যে টোটাল 8 জনের মিসিং হওয়ার খবর পেয়েছি। কয়েকজন যারা উধাও হয়েছে তাদের তো ডেড বডি পাওয়া গেছে। ওই দেখো,
আচ্ছা দাদা, এই আইল্যান্ডে শিবের মন্দির আছে? বন্ধ পড়ে আছে, কেউ যায় না ওখানে। ওয়েলকাম ও হাই। ওয়েলকাম ডক্টর আলিয়া। আমি মারিয়া থমাস, প্রধান পরিচারিকা। নাইস টু মিট ইউ। ওয়াও, মোহিত স্যারের রুমের পাশেই তোমার থাকার ব্যবস্থা করা হয়েছে। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তো গুড মর্নিং আমাকে খুঁজো। গুড মর্নিং এটা কত বড় বাড়ি তাই না? এই বাড়িটা ভীষণ সুন্দর, আর যারা এখানে থাকে তুমি তাদেরও ভালোবেসে ফেলবে। আর এবার তোমাকে তোমার দায়িত্ব কর্তব্য সাবরিনা ম্যাম বুঝিয়ে দেবেন। কি হলো, ভয় পেয়ে গেলে? হাই, আই এম সাবরিনা। হাই, আই এম ডক্টর আলিয়া। আই নো, আমি তোমাকে অ্যাপয়েন্ট করেছি। তো বলো আলিয়া, রাস্তায় কোনো অসুবিধে হয়নি তো? রাস্তায় এখানে আসতে একটু অসুবিধা হয়েছে। পাহাড় হোক, জঙ্গল হোক বা গভীর সমুদ্র, তুমি কি জানো বিউটি ইজ ডেঞ্জারাস। খুব সুন্দর জিনিস সবসময় বিপজ্জনক হয়। এর অভ্যেস করে নাও আলিয়া। কোঠারি এস্টেটে এরকম শখ তুমি পেতেই থাকবে। গ্রাউন্ড রুলস আলিয়া। রুল নাম্বার 1, নো ইউ টার্ন। এখানে তুমি এসেছো নিজের ইচ্ছেতে, কিন্তু যাবে আমার ইচ্ছেতে। 3 মাসের কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে এই আইল্যান্ডের বাইরে যাওয়া নট অ্যালাউড। রুল নাম্বার 2, কিউরিওসিটি কিলস দ্য ক্যাট। কখন, কোথায়, কেন, কিভাবে আমার কুইজ পছন্দ নয়। সেই জন্য কোয়েশ্চেন্স কম আর কাজ বেশি। কোঠারির ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করা নট অ্যালাউড। আলিয়া, তোর তো কিউরিওসিটি নিয়ে যত প্রবলেম। প্রবলেম? নো ম্যাম, জাস্ট নোট টু সেলফ। Good. The third and the most important rule, কোঠারি এস্টেটে মিরর্স কোনোভাবেই অ্যালাউড না। এখানে কেউ আয়না ব্যবহার করতে পারে না। কিন্তু কেন ম্যাম? যখনই এরকম প্রশ্ন মনে আসবে, টেক আ ডিপ ব্রেথ। আর ততক্ষণ নিতে থাকবে যতক্ষণ না প্রশ্নগুলো মন থেকে মুছে যায়। কোঠারির যে কোনো ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করা নট অ্যালাউড। ইউ আর আ ফাস্ট লার্নার আলিয়া, আই লাইক ইট। এ তো ভীষণ স্ট্রিক্ট আর বদমেজাজি। আমি জানি তুমি কি চিন্তা করছো, যে ইনি কতটা বদমেজাজি আর রাগী। আরে ম্যাম, এটা কি করে শুনতে পেল? হতে হয় আলিয়া, না হলে এত বড় এস্টেটকে একা কি করে সামলাবো, রাইট? রাইট ম্যাম।
এটা তো হলো অফিসিয়াল কথা। নাও অন আ পার্সোনাল নোট, ওয়েলকাম টু দ্য কোঠারি ফ্যামিলি। এটাকে নিজের পরিবারই মনে করো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম আপনি কত ফিট। ম্যাম আপনার এই ফিটনেসের রহস্যটা কি? কিটো ডায়েট? নো বেবি, আমার ডায়েট তোমার স্যুট করবে না। I'll just change and come and join you shortly. ইয়েস শিওর ম্যাম। Thank you, Sham. ওয়েলকাম ম্যাম। সোনা, দেখো তোমার সাথে দেখা করতে কে এসেছে। আলিয়া, মোহিত। মোহিত, ইনি ডক্টর আলিয়া। আজ থেকে ও তোমার দেখাশোনা করবে। হাই স্যার, সো গ্ল্যাড টু মিট ইউ। মোহিত কথা বলতে পারে না এখন, কিন্তু ওর মনের কথা আমি সব বুঝে যাই। যেমন আমার হাতে স্যুপ খেতেও ভীষণ ভালোবাসে, তাই না মোহিত? স্যুপটা খেয়ে নাও। প্লিজ মোহিত, একটু অন্তত খেয়ে নাও। সোনা, এটা হেলদি, একটু খেতেই হবে তোমায়। খেতে ইচ্ছে করছে না? যখন ইচ্ছে হবে তখন খেয়ে নিও। বাবা, বাবা তোমার চোখ দুটো। ম্যাম ওনার স্ট্রোক হয়েছিল। ম্যাম আপনি শিওর আপনি স্যারের সব টেস্ট করিয়েছেন? আলিয়া, হয়তো। মোহিতের সম্পূর্ণ চিকিৎসা তুমি আজই করবে? না ম্যাম, আমি তো শুধু ওই। আজ মোহিতের বার্থডে, একবার উইশ করবে না? ও আই এম সো সরি। হ্যাপি বার্থডে মোহিত স্যার। ম্যাম আমি ভাবছিলাম যে আসলে সন্ধ্যেবেলা ওর জন্য একটা বার্থডে পার্টি অর্গানাইজ করেছি, তোমাকে আসতে হবে। তোমার প্রয়োজনীয় সমস্ত জিনিস তোমার রুমে রাখা আছে কিন্তু, ইনক্লুডিং ইয়োর ওয়ার্ড্রোব, সো ইউ মাস্ট কাম। শিওর ম্যাম। আমি আজকে যেটা নাইস পার্টি। ভারতবর্ষে সবচেয়ে ধনী ব্যক্তির ওয়াইফ, আর উনি হুইল চেয়ারে। আরে ভাই, এ তো ওনার সঙ্গে খুবই অন্যায় হলো, কি বলিস? এই হুইল চেয়ারের লোকটা তো কিছুই করতে পারে না। ওরও তো নিশ্চয়ই কোনো ইচ্ছে আছে ব্রো। ওর ইচ্ছে তো আজকে আমি পূরণ করে দিচ্ছি। অসহায় মানুষদের সাহায্য করাই তো আমাদের কর্তব্য। হ্যাঁ? একটু পুণ্য তো আমি অর্জন করি। এই নাইস পার্টি। ওয়েল, নাইসের থেকে বেশি হট। চিয়ার্স। চিয়ার্স। ডু আই নো ইউ? আমি ইন্ডিয়ার টপ 10 রিচেস্ট ব্যাচেলারের মধ্যে একজন, অক্ষয় সিংহানিয়া। পরিচয় পেয়ে গেছেন? নাইস টু মিট ইউ মিস্টার সিংহানিয়া। আই অ্যাম সাবরিনা, রাইট? খুবই ক্লান্ত মনে হচ্ছে তোমায়। ওয়েল, মোহিত তো কখনো রিল্যাক্স করানোর সুযোগ আমাদেরকেও দাও। যখন মন চাইবে কল করো। नशे से चढ़ गई कुड़ी, नशे से चढ़ गई, पतंग से लड़ गई।
सी लड़ गई नशे सी चढ़ गई ओए, कुड़ी नशे सी चढ़ गई पतंग सी लड़ गई ओए, कुड़ी पतंग सी लड़ गई ऐसे खेचे दिल के पेचे गले ही पड़ गए ओए, नशे सी चढ़ गई ओए, कुड़ी नशे सी चढ़ गई पतंग सी लड़ गई ओए, कुड़ी पतंग सी लड़ गई उड़ती पतंग जैसे मस्त मलंग जैसे मस्त सी चढ़ गई हमको तुरंत जैसे लगती करंट जैसे निकला वारंट जैसे अभी अभी उतरा होने से टोरेंट जैसे नशे से चढ़ गई ओए, कुड़ी नशे से चढ़ गई पतंग सी लड़ गई ओए, कुड़ी पतंग सी लड़ गई नशे से আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো। মোহিত তোমাকে দেখে খুব আনন্দ পাবে। আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। দাদার সাথে তো কথা বলবোই, কিন্তু তার আগে তোমায় দেখে নি আর তুমিও আমায় চিনে নাও। ম্যাম, থ্যাংক ইউ। তোমার এই সো কল্ড ডান্সের সাথে একটু ভদ্রতা যদি শিখতে ভালো হতো। ভদ্রতাও তোমার থেকে শিখতে পারতাম সাবরিনা, বাট হ্যালো, যেটা তুমি নিজেই জানো না সেটা আমায় শেখাবে কি করে, রাইট?